গ্রামের পার্শ্ববর্তী গ্রামের এবং সামনের আশপাশের গ্রামের মুসলিমগণ কি সুন্দর পরিবেশে, সুন্দর জায়গায়, এসব সুন্দর পরিবেশে আল্লাহর ইবাদত করার জন্য, ঈদের নামাজ আদায়ের জন্য উপস্থিত হতে এই অনুভূতি আমি ব্যক্ত করতে পারছি না। ধন্যবাদ জানাই যে আমার ডাক্তার ইনামুল গত ঈদ থেকে আমরা একসাথে বেরিয়েছিলাম। তো জলহাগাড়ি নদীর জয়ের পশ্চিম পারে এনামুল আমাকে একটা কথা বলছিল যে নানা, আপনারা একটা মসজিদ ঈদগাহ বানাতে পারেন না? এত কষ্ট করে আসা লাগে, একটা ঈদগাহ বানান। তো আল্লাহ পাক তার কথাটা কবুল করছিল। আমার বড় ভাই আল্লাহ আইনুল হক সাহেব এবং তার জামাই সন্তান সম্পর্কীরা সবাই মিলে এখানে যে একটা ইসলামের একটা ফাউন্ডেশন মসজিদ এবং এখানে ঈদগাহ দান করছেন। আল্লাহ পাক তাদের দানের বিনিময়ের জন্য যে হুজুর বললেন জান্নাত নসিব করেন সবার জন্য। তো আমি গ্রামের পক্ষ থেকে এই যে তোমাদের বিজয়, এই যে তোমাদের সাফল্য, আজকের দিনে একটা ঈদগাহ বানাতে, একটা মসজিদ করা অত্যন্ত কঠিন। তো আমার ডাক্তার এনামুল হক আছে, আমার মোক্তার আছে, আমার ফরিদ আছে, আমার ভুটপুর দোলনরা আছে। তো তার মধ্যে থেকে আমি ডাক্তার এনামুল হককে তার অনুভূতির কথা একটু জানতে চাই এবং তাকে দুটো কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আসলে এই ব্যাপারটা আমরা ভালো কথা বলতে পারি না, তবে আমি বিশেষভাবে কৃতজ্ঞ জানাবো আমার আলহাজ আলহাজ মাস্টার নানা এবং আমাদের আদারুল হক চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান তিনি ইউনিয়ন পরিষদ। কেমনে যেন আল্লাহ তালা ফলাই দিল। আমরা আসার পথে নানা বলতেছিলাম যেগুলো আসলে মানুষের ঈদগাহে যায়, নামাজ পড়ে, কাদা মারে, একটি বাথরুম মাহমুদা চালায়, ওই 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 প্রথম আমার ছেলেদের নিয়ে যায়। অনেক কষ্টের কাজ। আলহামদুলিল্লাহ আপনাদের দানের বিনিময়ে আমাদের খুবই